অনুশীলনে হার্ট অ্যাটাক করে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠেই হলো জানাজা, পরিবারের পাশে থাকার আশ্বাস ফ্র্যাঞ্চাইজির। উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরা সিজন জুড়ে উনার স্পিরিট আমাদের সাথে থাকবে। মাহবুব আলী জাকির মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। মাশরাফি, সাকিব, তামিমদের আবেগ ঘন বার্তা। রাজশাহীর বিপক্ষে জয় কোচকে উৎসর্গ করল ক্যাপিটালস। শেষ বলের রোমাঞ্চে নোয়াখালীকে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় সিলেট টাইটান্সের। শক্তিশালী দল নিয়ে রংপুরকে শিরোপা এনে দিতে চান ইফতেখার। জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেন না সুলেমান দিয়াবাতে। বসুন্ধরা কিংসের সঙ্গে 2-2 গোলে ড্র আবাহনীর। রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারালো মোহামেডান। শুরুতেই ক্রিকেটের খবর। বিপিএল উৎসব ছাপিয়ে নেমে এলো শোকের ছায়া। সিলেটে ঢাকা ক্যাপিটালস রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচের আগে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠের মানুষ শেষ বিদায় নেন মাঠ থেকেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তার জানাজার নামাজ। ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে নেমে এলো শোকের ছায়া। ম্যাচ শুরুর আগে মাঠেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে সিপিআর দিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। নিভে যায় দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচের জীবন প্রদীপ। এই সিচুয়েশনে যে পর্যন্ত হসপিটালাইজ না হবে সে পর্যন্ত সিপিআর দেওয়া, সেটা আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম। তো হসপিটালে নেওয়ার পরে ওনারা আসলে কত ডক্টররাও নাকি আসলে মৃত ঘোষণা করছে। গাড়িতেই ওনার পালসটা আর পাওয়া যায় নাই। সো আমাদের এখানে যখন নিয়ে আসা হয়, আমরা ইমার্জেন্সিতে প্রথমে সিপিআর দিই, তারপরে আইসিইউতে নিয়ে যাই। ওইখানে আমাদের প্রোটোকল অনুযায়ী যা যা চেষ্টা করার দরকার সবটুকুই এখানে করা হয়েছে। বাট আনফর্চুনেটলি ওনাকে আমরা রাখতে পারি নাই। উনি 1:15 মিনিটের দিকে ইন্তেকাল করছেন। দেশের ক্রিকেটে মাহবুব আলীর পথ চলা দীর্ঘদিনের। হাই পারফরমেন্স ইউনিট ও বয়স ভিত্তিক দলে তার অবদান অনস্বীকার্য। জাতীয় দলে বর্তমানে প্রতিষ্ঠিত অনেকেই তার হাতে গড়া। তাসকিন আহমেদ সহ একাধিক ক্রিকেটারের উত্থানের পেছনে ছিলেন তিনি। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের কোচিং স্টাফেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহবুব আলী জাকি। খবর শুনেই হাসপাতালে ছুটে যান তার শিষ্যরা। হাসান মাহমুদ, শরীফুলরা যেন এক মুহূর্তেই হোটেলে থাকতে পারেননি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও যান হাসপাতালে। মাঠের মানুষ মাঠেই বিদায়। মাঠেই অনুষ্ঠিত হয় মাহবুব আলীর জানাজার নামাজ। বিপিএলে কাজ করার সুযোগ পেলেও নিজ চোখে দলের প্রথম ম্যাচ আর দেখা হলো না তার। শেষবার যখন আনা হলো সিলেট স্টেডিয়ামে, তখন পুরো মাঠ জুড়ে শোকের ছায়া। মুশফিক, মিরাজরা হয়ে যান আবেগতাড়িত। সবার চোখের জলে সিলেট থেকে শেষ বিদায় নেন এই কোচ। মাহবুব আলীর জাকির পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরা সিজন জুড়ে উনার স্পিরিট আমাদের সাথে থাকবে। ইভেন আমাদের প্ল্যান আছে ওনার বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এডুকেশন ফ্যাসিলিটিটা আমরা যাতে সারা জীবন বহন করতে পারি, সেরকম আমরা একটা ডিসিশন নিয়েছি। আর যেটা রেনুমারেশন আছে সেটা থেকেও বাড়তি বেশ কিছু দিয়ে, যদিও ফিনান্সিয়ালি কখনো এই লসটাকে আমরা কভার করতে পারবো না। রোববার কুমিল্লায় নিয়ে যাওয়া হবে মাহবুব আলীর মরদেহ। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। কোচ মাহবুব আলী জাকির হঠাৎ মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের ক্রিকেট আঙ্গন। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিক, তাসকিন, মাশরাফি, রিয়াদ সবাই শোক প্রকাশ করেছেন। মাশরাফির চোখে দেশের অন্যতম সেরা পেস বোলিং কোচ জাকি। তার এমন মৃত্যুতে ধাক্কা খেয়েছে তার দল ঢাকা ক্যাপিটালস। জাকির পরিবারের পাশে থাকার আশ্বাস রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সারা জীবন ক্রিকেটের সঙ্গে থাকার উদাহরণ মনে হয় একই বলে। সেই ছোট্টবেলায় হয়েছে ক্রিকেটের সঙ্গে সন্ধি। মাহবুব আলী জাকি জীবনের শেষ মুহূর্তটাও কাটিয়েছেন এই ক্রিকেটের সঙ্গেই। নিজ দল ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের দিনে মাঠে নামার আগে দলকে করিয়েছেন অনুশীলন। জয়ও পেয়েছে ঢাকা ক্যাপিটালস, কিন্তু দেখার ভাগ্য হয়নি সহকারী কোচের। তার হঠাৎ মৃত্যু শোকে স্তব্ধ পুরো দেশের ক্রিকেটাঙ্গন।
সাকিব, মুশফিক, মাশরাফি থেকে বর্তমানে তানজিম সাকিব, শরীফুল, কত শত ক্রিকেটারের উঠে আসার গল্পে পেছনে আছেন তিনি। তাসকিনের হাতে খড়িটাও হয়েছে তার হাতে। এমন একজন কোচের হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না শিষ্যরা। কদিন আগে জাকির মতো একই অবস্থা হয়েছিল তামিম ইকবালেরও, কিন্তু সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দিলেও জীবন যুদ্ধে হেরে যান জাকি। এমন ঘটনা আরও একবার দেখে স্তব্ধ সাবেক অধিনায়ক। মাশরাফির চোখে বোলিংয়ের বায়োমেকানিক্স বোঝার মতো দেশে কোচ ছিলেন কেবল তিনি। সাকিব আল হাসানের কাছে মাঠ থেকে চির বিদায় নেয়া কোচের সম্মান অনন্য। মুশফিক, তাসকিনরাও তার জন্য চেয়েছেন দোয়া। অস্ট্রেলিয়া থেকে কোচের এমন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিশাদ হোসেনও। মৃত্যুর আগের রাতেই কিছুটা অসুস্থতা বোধ করেছিলেন জাকি, তবে বুঝতে দেননি কাউকে। দায়িত্ব পালনে ছাড় দেননি বিন্দু মাত্র। তার এমন চলে যাওয়ায় হতবাক পুরো ঢাকা ক্যাপিটালস। জাকির মৃত্যুর দিনে তার দলের কাছে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। সংবাদ সম্মেলনে এসে কোচের পরিবারের পাশে থাকার আশ্বাস রাজশাহী অধিনায়কের। খুবই ভালো মানুষ ছিলেন, অনেক লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল ওনার সাথে। রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, বিপিএল এর সব দলই তার মৃত্যুতে করেছে শোক প্রকাশ। বিপিএল এর আরও খবর, শোককে শক্তিতে পরিণত করে বিপিএল অভিযান জয় দিয়ে শুরু করলো ঢাকা ক্যাপিটালস। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল না রাজশাহী ওয়ারিয়র্স। টস হেরে ব্যাট করতে নেমে ইমাদ ওয়াসিমের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করে পদ্মাপাড়ের দলটি। জবাবে 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ঢাকা। এই জয় প্রয়াত কোচ মাহবুব আলী জাকিকে উৎসর্গ করেছে ক্যাপিটালস। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জয়ের জন্য মাঠে নামতে প্রস্তুত ঢাকা ক্যাপিটালস। কয়েক মিনিটের অপেক্ষা, তার মধ্যেই যে শোকের কালো মেঘ ভর করে ক্যাপিটালস শিবিরে। কে জানতো বিগ মিশন শুরুর আগেই এমন একটা ধাক্কা খেতে হবে ক্যাপিটালসকে। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ হয়ে এলো সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর খবর। কিন্তু জাকির শিষ্যরা শোককে পরিণত করলো শক্তিতে। এর পরের গল্পটা লিখলো জয় দিয়ে। আসরের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। পদ্মাপাড়ের দলকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। ইমাদ ওয়াসিমের প্রথম বলে স্টাম্পড হয়ে ফেরেন সাহিবজাদা ফারহান। তানজিদ তামিমের সঙ্গে জুটি গড়ে ধাক্কা সামাল দিতে নামেন নাজমুল হোসেন শান্ত। তবে 20 রান করে নাসির হোসেনের বলে কাটা পড়েন তানজিদ তামিম। পরের ওভারে টানা 2 বলে 4 ছক্কা হাঁকিয়ে পাওয়ার প্লেতে 52 রান তোলে রাজশাহী। সাহিবজাদার পর ইমাদ ওয়াসিমের ঘূর্ণিতে কাটা পড়েন ইয়াসির রাব্বি। ইনিংস লম্বা করতে পারেননি, গেল ম্যাচে সেঞ্চুরি করা শান্ত। 28 বলে 37 রান করে পাকিস্তানি স্পিনারের কাছে উইকেট বিলিয়ে দেন শান্ত। এদিন প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন মুশফিকুর রহিমও। মিস্টার ডিপেন্ডেবল 24 রান করলে দলীয় 107 রানে ষষ্ঠ উইকেট হারায় তার দল। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসকে 133 রানের টার্গেট দেয় রাজশাহী। সহজ টার্গেট তাড়া করতে নেমে সুবিধা করে উঠতে পারেনি ঢাকা। দ্বিতীয় ওভারে উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যাপিটালস। 4 বলে 1 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন সাইফ হাসান। 15 রান করে আউট হন আরেক ওপেনার উসমান খানও। ভরসার প্রতীক হয়ে উঠতে পারেননি ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন। সন্দীপ লামিচিয়ানের বলে কাটা পড়েন অধিনায়ক। দলীয় 64 রানে 3 উইকেট হারিয়ে চিন্তার ভাঁজ ক্যাপিটালস শিবিরে। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে এরপর দলের হাল ধরতে নামেন আব্দুল্লাহ আল মামুন। 4টি 4 ও 1 ছক্কায় তোলেন 45 রান। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলে আউট হন তিনি। বল হাতে 2 উইকেট নিলেও ব্যাটিংয়ে আস্থার প্রতিদান দিতে পারেননি নাসির হোসেন। 22 বলে 19 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে সাব্বির রহমান 10 বলে 21 রানের ঝোড়ো ইনিংস খেলেন। শামীম পাটোয়ারির সঙ্গে জুটি গড়ে 5 উইকেট হারিয়ে 134 রান করে জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জয় প্রয়াত কোচ মাহবুব আলী জাকিকে উৎসর্গ করেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নাটকীয় ম্যাচের রোমাঞ্চকর সমাপ্তি। শেষ বলে 1 রান নিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে হারালো সিলেট টাইটান্স। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না পেসার মেহেদী হাসান রানা। নোয়াখালীকে 1 উইকেটে হারিয়ে আসরে প্রথম যার আনন্দে ভাসল মেহেদী হাসান মিরাজের দল। 23 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন টাইটান্স পেসার খালেদ আহমেদ।
ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচ, এই বুঝি জিতে যায় নোয়াখালী, আবার পরের বলে এগিয়ে সিলেট। টান টান উত্তেজনায় রোমাঞ্চকর সমাপ্তি লাক্কাতুরায়, অবিশ্বাস্য জয়, ঘরের মাঠে আনন্দে ভাসল টাইটান্স। 1 উইকেটে আসরে প্রথম জয় মেহেদী মিরাজ বাহিনীর। বাংলাদেশের অষ্টম আর বিপিএল এর নবম বোলার হিসেবে হ্যাট্রিক করেও দলকে জেতাতে পারলেন না মেহেদী হাসান রানা। দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। মোহাম্মদ আমিরের প্রথম বলেই ফিরে যান মাত সাদাকাত। পরের ওভারে খালেদের বলে কট বিহাইন্ড হাবিবুর রহমান সোহান। একই ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাকিস্তানি রিক্রুট হায়দার আলী। ডাবল উইকেট মেডেন দিয়ে শুরু খালেদের। প্রথম 4 ব্যাটারের 3 জন বিদায় নিয়েছেন 0 রানে। থিতু হয়ে ফিরে যান অধিনায়ক সৈকত আলীও। মাহিদুল অঙ্কন একাই সময় কাটান ক্রিজের এক পাশে, অন্য পাশে তখন আসা যাওয়ার মিছিল। নোয়াখালী লড়াই করার পুঁজি পায় 6ষ্ঠ উইকেট জুটিতে। অঙ্কনের সঙ্গী জাকের আলী 17 বলে 29 করেন। ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে বেড়ানো জাকের। জুটিতে আসে 39 বলে 66। দলের রান 140 পার করেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার ব্যক্তিগত ঝুলিতে রান 61। 23 রানে 4 উইকেট নিয়ে টাইটান্সের সেরা বোলার খালেদ। 25 রানে 2 উইকেট সাইম আইয়ুবের। রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদেরও। ঘরের মাঠে টানা হারের শঙ্কায় সিলেট। সাইমের পর বিদায় রনি তালুকদারের। 2-4 মেরে থেমে যান জাকির। 34 রানে বিদায় 3 ব্যাটারের। দলকে কক্ষপথে ফিরিয়েছেন পারভেজ ইমন, সঙ্গী ছিলেন মেহেদী মিরাজ। তাদের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়ে নোয়াখালীর বোলিং লাইন আপ। 36 বলে টানা দ্বিতীয় 50 করেন ইমন। জহিরের বলে বোল্ড হওয়ার আগে তাদের জুটি থেকে আসে 83 রান। সাদামাটা সমাপ্তির দিকে হাঁটতে থাকা ম্যাচটায় রং লাগে তখন থেকেই। 1 ওভারে টানা 3 বলে মিরাজ, নাসুম এবং খালেদকে ফিরিয়ে দেন রানা। হ্যাট্রিক করে জমিয়ে তোলেন ম্যাচ। 19 নম্বর ওভারে হাসান দেন মাত্র 6 রান। শেষ ওভারে হিসেবটা দাঁড়ায় 6 বলে 13। শেষের শুরুটা হয় দারুণ। প্রথম 2 বল ডট সাব্বির হোসেনের। কিন্তু এরপরই গড়বড়। নো বল আর ফ্রি হিটে 7 রান হজম করেন 1 বলে। সমীকরণ সহজ হয় সিলেটের। পরের বলে ব্রুকস রান আউট হয়ে গেলে হিসেব দাঁড়ায় 1 বলে 2। কিন্তু তখনই একটা ওয়াইড দিয়ে রান বলের হিসেবটা সমান করে দেন সাব্বির। শেষ বলে লেগ বিফোরের পাপিল পাত্তাই দেননি আম্পায়ার। ফলশ্রুতে ডিরেক্ট থ্রোটাও লাগেনি স্ট্যাম্পে। জয়ের আনন্দে মাতে সিলেট টাইটান্স। গত আসরের তুলনায় শক্তিশালী স্কোয়াড গড়েছে রংপুর রাইডার্স। তাই দলের হয়ে দীর্ঘ 8 বছরের শিরোপা খরা কাটাতে চান ইফতেখার আহমেদ। স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় মানিয়ে নেওয়াটা সহজ হবে বলেও মত এই অলরাউন্ডারের। বিপিএলে ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে জায়গা করে নিতে চান পাকিস্তানের বিশ্বকাপ দলে। একসাথে 4 পাকিস্তানি সাইনিং স্কোয়াডে যোগ দিয়েছে শুক্রবার রাতে। পরের দিনই অনুশীলন। খাতা কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। তবে 2017-র পর আর মেলেনি শিরোপার স্বাদ। খরা কাটাতে এবার রিয়াদ, লিটন, হৃদয়দের দলে ভিড়িয়েছে রংপুর। সেই সাথে স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় শিরোপা জিততে আত্মবিশ্বাসী ইফতেখার আহমেদ। রংপুর রাইডার নে বহুত জবরদস্ত টিম বানাই হ্যায়। রংপুর অসাধারণ দল বানিয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছেন। গত মৌসুমের তুলনায় দল অনেক বেশি শক্তিশালী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার অল্পের জন্য পারিনি। পাকিস্তানি অনেক খেলোয়াড় আছে। আমরা একসঙ্গে ঘরোয়া খেলি, আবার এখানেও একসঙ্গে। তাই কম্বিনেশনটা ভালোই হবে। কম্বিনেশন বিলকুল ওয়ান অফ দ্য বেস্ট। টি-20-র পরীক্ষিত ক্রিকেটাররা আছেন রংপুর স্কোয়াডে। তবে কার ওপরে বেশি প্রত্যাশা ইফতির? পাক অলরাউন্ডার জানালেন তাওহিদ হৃদয়ের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই সাথে লিটন দাসের ওপরেও আস্থা রাখতে চাইছেন ইফতেখার। বাংলাদেশি প্লেয়ার সারে মাশাআল্লাহ জবরদস্ত খেল রহে। বাংলাদেশের সবাই ভালো খেলছে। তাওহিদের বিপক্ষে অনেক খেলেছি। এবার এক দলে খেলতে মুখিয়ে আছি। লিটনের সঙ্গে কানাডায় একসঙ্গে খেলেছি। অনেক অভিজ্ঞ, সবসময় পারফর্ম করে আর দলকে জেতাতে সাহায্য করে। তো মেরে লিয়ে এক্সাইটেড হ্যায় কি मैं उसके साथ खेलूं। 2024 এরা কারা? এই ব্যক্তিদের ছাড়া আপনারা পরিচালনা করতে পারতেন না, আবার এই ব্যক্তিরা থাকলে আপনারা পরিচালনা করতে পারবেন। তো ম্যাজিকটা কোথায়? সেই ম্যাজিকের রহস্য আমরা জানি না। ক্রিকেট বোর্ড ফাইনালি দায়িত্ব দিয়েছে হাবিবুল বাশার সুমনকে এই দলের ম্যানেজমেন্টের দিকগুলো দেখার জন্য। ক্রিকেট বোর্ড পেমেন্ট থেকে শুরু করে সকল কিছু দেখবে, কিন্তু দুর্নাম যেটা হবার সেটা হয়ে গেছে। মাঝখান থেকে যতটুকু আমি জানি, যতটুকু ইনফর্ম হয়েছি, শিওর হয়েছি, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ যে 2 কোটি টাকা দিয়েছিল, তারা দিয়েছিল দাবি করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, এবং আরো 1 কোটি টাকার একটা পে অর্ডার সেটা ভাঙিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টোটাল 3 কোটি টাকা যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তারা জমা দিয়েছিল, সেই টাকা তারা ফেরত পাবে না। এটা হচ্ছে একটা গুড নিউজ। মানে এটা যদি হয়ে থাকে, এবং এই ঘটনার প্রেক্ষিতে 3 কোটি টাকা আপনি ঠিক আছে,
আটকাতে পেরেছেন বা বিসিবি ফান্ডে রয়েছে, কিন্তু ইজ্জতটা যেভাবে এই মকারদের জন্য, মকারির কারণে যারা এই দলটা পেয়েছিল, এই আমিন খানের গং কিন্তু এর আগে রাজশাহীর দায়িত্বে ছিল এবং তখন ফারুক ভাইয়ের মতো লোক বিসিবির প্রেসিডেন্ট ছিল। সেই রাজশাহী যেই ধরনের মানে ভরাডুবি করেছে বিপিএল কে, লজ্জিত করেছে, কলঙ্কিত করেছে, সেই দলের সাথে থাকা ব্যক্তিবর্গ যখন এবার আরেকটা দলে যুক্ত হয়ে যায় এবং সেটা নিয়ে কেউ কোনো কিছু করলো না, আটকালো না, তারা শেষ পর্যন্ত অ্যালেক্স মার্শালের রিপোর্ট আসার আগ পর্যন্ত ওই দলে বহাল থাকলেন, ঠিক তখন এটা তো আসলে ফাইজলামি পর্যায়ে চলে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড